আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। গাজায় তীব্র আবহাওয়া, ইসরায়েলের গণহত্যায় বেঁচে যাওয়া মানুষের জীবনযুদ্ধ। ইরানে হস্তক্ষেপ করলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হবে, যুক্তরাষ্ট্রকে তেহরানের হুঁশিয়ারি। ভাঙনের পথে ইয়েমেন, দক্ষিণাঞ্চলে গণভোটের ঘোষণা। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মাঝে বিস্ফোরণে কেঁপে উঠল ভেনেজুয়েলার রাজধানী। সৌদি ইয়েমেন সীমান্তে তীব্র লড়াই শুরু। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় বর্তমানে যে ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে তার সাথে এখন যুক্ত হয়েছে প্রকৃতির নির্মম নিষ্ঠুরতা। আপনারা জানেন যে দীর্ঘদিনের সংঘাতের পর সেখানে বেঁচে থাকা মানুষের জন্য এখন প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছে হাড় কাঁপানোর শীত আর প্রবল বৃষ্টিপাত। যারা কোনো মতে খোলা আকাশের নিচে বা পাতলা প্লাস্টিকের তাঁবুতে আশ্রয় নিয়েছেন, তাদের জন্য জীবন যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। গত কয়েকদিনের টানা বর্ষণে গাজার অনেক শরণার্থী শিবির এখন কর্দমাক্ত এবং জলমগ্ন হয়ে পড়েছে, যেখানে সুপেয় পানি বা শুকনো কাপড়ের তীব্র অভাব দেখা দিয়েছে। ছোট ছোট শিশুরা শীতে কাঁপছে এবং পর্যাপ্ত গরম কাপড় বা কম্বল না থাকায় তাদের স্বাস্থ্য ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে গেছে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে মাথার উপর ছাদ নেই, চারদিকে পানি আর কনকনে ঠান্ডা বাতাসের মাঝে রাত কাটানো কতটা কষ্টের হতে পারে? আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বলছে, বর্তমানে গাজায় সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে গেছে, কারণ ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। খাবার এবং ওষুধের হাহাকার তো আগে থেকেই ছিল, এখন তার সাথে যুক্ত হয়েছে তীব্র শীতজনিত রোগব্যাধি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ চাইছে একটু মাথা গোজার ঠাঁই আর নিরাপদ পরিবেশ, কিন্তু পরিস্থিতির উন্নতি কবে হবে তা কেউ জানে না। আপনাদের কাছে আমাদের অনুরোধ, এই ভিডিওটি শেয়ার করে গাজার সাধারণ মানুষের এই মানবিক সংকটের কথা বিশ্ববাসীকে আরও একবার মনে করিয়ে দিন। সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করছি বিশ্বের বিভিন্ন প্রান্তের এমন সব গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে, তাই আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গাজার এই শীতের প্রকোপ শুধু শরীরকেই কষ্ট দিচ্ছে না, বরং মানুষের টিকে থাকার মনোবলকেও যেন ধ্বংস করে দিচ্ছে। সেখানকার স্বেচ্ছাসেবীরা বলছেন, যদি দ্রুত মানবিক সহায়তা না পৌঁছায় তবে অপুষ্টি আর ঠান্ডায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা এখন এক নতুন মোড় নিয়েছে। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে যে যদি তাদের অভ্যন্তরীণ বিষয়ে বা আঞ্চলিক স্বার্থে যুক্তরাষ্ট্র কোনো ধরনের সরাসরি হস্তক্ষেপ করার চেষ্টা করে, তবে পুরো মধ্যপ্রাচ্য এক দীর্ঘস্থায়ী অস্থিরতার মুখে পড়বে। ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, তারা যুদ্ধের পক্ষে নন, তবে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় তারা যে কোনো শক্তিশালী পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্য বিশ্বের জ্বালানি তেলের একটি বড় উৎস, এবং এই অঞ্চলে যদি বড় ধরনের কোনো অস্থিরতা তৈরি হয় তবে বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব হবে অপূরণীয়। জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হতে পারে, যা বিশ্বের প্রতিটি প্রান্তের সাধারণ মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইরান তার সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে একটি বড় ধরনের প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি নিয়ে রেখেছে। যুক্তরাষ্ট্র এবং তেহরানের এই বাগযুদ্ধ কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে নাকি এটি কোনো সংঘাতের দিকে মোড় নেবে, তা নিয়ে এখন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। আপনাদের কি মনে হয়, কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান কি সম্ভব? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানান, এবং এ ধরনের নিয়মিত আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালীসহ কৌশলগত এলাকাগুলোতে তাদের নিয়ন্ত্রণ বজায় থাকবে এবং যে কোনো উস্কানোমূলক কর্মকাণ্ডের জবাব তারা কঠোরভাবে দেবে। এই অঞ্চলের ভূ-রাজনীতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে একটি সামান্য ভুল সিদ্ধান্ত বড় ধরনের যুদ্ধের সূচনা করতে পারে, আর তাই বিশ্বনেতারা এখন অনেক সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ইয়েমেন, যা দীর্ঘকাল ধরে গৃহযুদ্ধে জর্জরিত, সেখানে এখন ভাঙনের সুর আরও তীব্র হয়ে উঠেছে। দেশটির দক্ষিণাঞ্চলের রাজনৈতিক গোষ্ঠীগুলো এখন সরাসরি গণভোটের ঘোষণা দিয়ে আলাদা হওয়ার পথে হাঁটছে। দক্ষিণাঞ্চলীয় ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি দাবি করছে যে তারা আর উত্তর ইয়েমেনের সাথে ঐক্যবদ্ধ থাকতে চায় না এবং তাদের নিজস্ব শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।
দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং সাধারণ মানুষের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষই এই বিভক্তির মূল কারণ বলে মনে করা হচ্ছে। আপনারা হয়তো জানেন যে ইয়েমেন একসময় দুটি আলাদা দেশ ছিল এবং ৯০-এর দশকের শুরুতে তারা একীভূত হয়েছিল, কিন্তু এখন আবার সেই পুরনো বিভাজন ফিরে আসছে। যদি ইয়েমেন সত্যি দুই ভাগে ভাগ হয়ে যায়, তবে পুরো অঞ্চলের মানচিত্র যেমন বদলে যাবে, তেমনি এর প্রভাব পড়বে লোহিত সাগরের কৌশলগত বাণিজ্যের ওপর। সাধারণ মানুষ, যারা বছরের পর বছর যুদ্ধের বিভীষিকা সয়েছেন, তারা এখন কেবল শান্তি চান, কিন্তু রাজনৈতিক নেতাদের এই নতুন সিদ্ধান্ত তাদের ভবিষ্যতে কী প্রভাব ফেলবে তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। আমাদের এই খবরটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তবে সাবস্ক্রাইব করে আমাদের কমিউনিটির অংশ হয়ে যান। ইয়েমেনের এই বিভক্তি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর ওপরও এক ধরনের চাপ সৃষ্টি করছে, কারণ এতে করে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য নষ্ট হতে পারে। উত্তরের বিদ্রোহী গোষ্ঠী এবং দক্ষিণের এই নতুন ঘোষণা দেশটিকে এক গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে, যেখানে সাধারণ মানুষের মৌলিক অধিকারগুলো এখন চরম ঝুঁকির মুখে। বিশেষজ্ঞরা বলছেন, যদি আলোচনার মাধ্যমে সমাধান না হয়, তবে ইয়েমেন এক দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংকটে নিমজ্জিত হতে পারে, যা আগামী কয়েক দশক পর্যন্ত চলতে পারে। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাস হঠাৎ করেই এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে, যা দেশটির সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন ভেনেজুয়েলার সম্পর্ক এক চরম উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক তখনই এমন একটি ঘটনা নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। রাজধানী শহরের বিভিন্ন প্রান্ত থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে এবং স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে তারা বেশ কয়েকটি বড় শব্দ শুনেছেন। তবে এই বিস্ফোরণের সঠিক কারণ এখন পর্যন্ত স্পষ্ট নয় এবং সরকার বিষয়টিকে গুরুত্বের সাথে তদন্ত করছে। আপনারা জানেন যে ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে এবং ওয়াশিংটনের সাথে তাদের সম্পর্ক সব সময়ই দাকুমড়ো। অনেকে ধারণা করছেন এটি কোনো অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড হতে পারে, আবার অনেকের মতে এটি একটি কারিগরি দুর্ঘটনা। ভেনেজুয়েলার তেল শোধনাগার বা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে কোনো হামলা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই কঠিন সময়ে ভেনেজুয়েলার সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। আপনাদের কি মনে হয়, এই বিস্ফোরণের পেছনে কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে? আপনাদের ভাবনা আমাদের সাথে কমেন্ট করে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করলে আপনি বিশ্ব রাজনীতির এমন সব রোমাঞ্চকর এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাবেন। রাজধানী কারাকাসের এই পরিস্থিতি এখন থমথমে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বত্র মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই ঘটনার ওপর গভীর নজর রাখছে, কারণ ভেনেজুয়েলার স্থিতিশীলতা লাতিন আমেরিকার সার্বিক পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘটনার পর দেশটির অর্থনৈতিক কার্যক্রমেও এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে, যা আগে থেকেই নাজুক থাকা অর্থনীতিকে আরও সংকটে ফেলতে পারে। সৌদি আরব এবং ইয়েমেন সীমান্তে হঠাৎ করে লড়াই তীব্র আকার ধারণ করেছে, যা দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির প্রচেষ্টাকে বড় ধরনের হুমকির মুখে ফেলে দিয়েছে। সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারী অস্ত্রশস্ত্রের ব্যবহার এবং গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে, যাতে দুই পক্ষই একে অপরকে দায়ী করছে। দীর্ঘ কয়েক বছর ধরে চলা এই যুদ্ধের পর সম্প্রতি শান্তির একটি আশা দেখা গিয়েছিল, কিন্তু সীমান্তের এই নতুন সংঘর্ষ সেই আশার প্রদীপ নিভিয়ে দিচ্ছে। সৌদি সামরিক বাহিনী বলছে তারা কেবল নিজেদের সীমানা রক্ষার জন্য প্রতিরোধ গড়ে তুলছে, অন্যদিকে সীমান্তের ওপার থেকে আসা আক্রমণগুলো তাদের সাধারণ নাগরিকদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। আপনারা কি মনে করেন, এই লড়াই কি আবার পুরো অঞ্চলে একটি বড় ধরনের যুদ্ধের সূচনা করবে? সীমান্তের এই অস্থিরতা কেবল ইয়েমেন নয়, বরং পার্শ্ববর্তী দেশগুলোর নিরাপত্তার উপরও প্রভাব ফেলছে। যুদ্ধের কারণে ইয়েমেনের সাধারণ মানুষ যারা সীমান্তে বসবাস করেন, তারা এখন ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। এই সংঘাতের ফলে মানবিক সহায়তা পৌঁছানোর পথগুলো বন্ধ হয়ে যেতে পারে। বন্ধুরা, আপনাদের এই পুরো পরিস্থিতি নিয়ে কি ধারণা তা আমাদের সাথে আলোচনা করতে পারেন। আমরা সব সময় চেষ্টা করি নিরপেক্ষভাবে সত্য সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে। এই লড়াইতে ড্রোনের ব্যবহার এবং আধুনিক সমরাস্ত্রের প্রয়োগ প্রমাণ করে যে উত্তেজনা কতটা চরম পর্যায়ে পৌঁছেছে।
যদি দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া না হয় তবে এই সীমান্ত যুদ্ধ আরও ব্যাপক আকার ধারণ করতে পারে। আমরা চাই বিশ্বজুড়ে শান্তি বজায় থাকুক, কিন্তু বর্তমান বাস্তবতা অত্যন্ত জটিল। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সমর্থন করতে সাবস্ক্রাইব বোতামটি চেপে দিন। আজকের বিস্তারিত সংবাদে এই পর্যন্তই ছিল গুরুত্বপূর্ণ আপডেট।